হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তনম কথা বলিস। তোমার সামনে নিয়ে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার মেন্সের কোয়েশ্চেন। এটা আমি কত নাম্বার পেয়েছি তোমার দেখাবো এই ভিডিওটায় পুরোটা। এটা হচ্ছে লাস্ট আমাদের পুরো ছক করা আছে যে কত নাম্বার, কোন পার্টে কত নাম্বার পেয়েছি সেটা তোমার পুরো দেখাবো। এখানে আমি লাস্টে তোমার বলে থাকি 65.50। এটা হচ্ছে আমার টোটাল স্কোর, মানে মাইনাস করে নেগেটিভ বাদ দিই। এবার এই নাম্বারটা আমি নিশ্চয়ই একদিনে পাইনি, কি এই নাম্বারটা পেয়েছি অবশ্যই ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখো, অবশ্যই ভিডিওটা বুঝতে পারবে। তার আগে তোমাদের এটাকে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার দেখি বুঝতে পারছো, এটা হচ্ছে ওই মার্কশিট। এবার এই এই মেন্সের যে নাম্বারটা, এটা পাওয়ার আগে আমি অসংখ্য এক্সাম দিয়েছি। মানে এখানে হয়তো প্রত্যেকটা এক্সাম নেই, এখানে একমাত্র আমি যে একমাত্র ওএমআর যেগুলো দিয়েছি, এটা একটা বই টাইপের একটা বই এসে দিয়েছিল। এবারে এখানে মোটামুটি ধরো 20টার মতন সেট আছে, হয়তো 20টা বা 25টা মতন সেট আছে। এবার তো আমি এছাড়া ওএমআরে প্র্যাকটিস করে এক্সাম দিয়েছি, ওগুলো আমার কাছে বর্তমানে নেই। কোথায় আছে জানি বলে আমার হারিয়ে গেছে হয়তো, বা ঘরের মধ্যে আছে এক জায়গায়। যেহেতু এইটা আমি আজকে খুঁজে পেয়েছি, তাই এটা তোমাকে দেখাবো আজকে আমি। শিটের একদম প্রথম পেজ, প্রথমে নিতে হয় নাম দিতে হয়, তারপর হচ্ছে এখানে হচ্ছে বুকলেট নং, এটা হচ্ছে রোল নং দিয়ে এখানে হচ্ছে প্রত্যেকটা সাতের জায়গায় গোল করতে হবে। এবং সবাই মোটামুটি জানো, এক্সাম সবাই দিয়েছো। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো যে ওই মাসের কেমন হয়, এটার জন্য খুবই এটা ভালো হবে। কারণ কীভাবে হয় পরীক্ষা এক্সাম হলে তোমরা ঠিক এই প্যাটার্নেই তোমরা দেখবে, কম বেশি একটু ওলটপালট থাকবে। আর এটা হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন শুরু হচ্ছে। এবার তোমাদের এক্সাম হলে তোমাদের একটা পেজের মধ্যে সব কিছু কভার করে দেবে, যেমন রোল নম্বর, নাম, কোয়েশ্চেন, বুকলেট নং। আর তার তলার দিকে থাকবে হচ্ছে 1 থেকে 25টা প্রশ্ন বা 1 থেকে 100টা প্রশ্ন, যে কটা প্রশ্ন থাকবে তোমার প্রিলি হোক বা মেন্স হোক। এটা হচ্ছে প্রথমত আমি এখানে, এটা হচ্ছে প্রথম পরীক্ষা, মানে এই সেটের প্রথম পরীক্ষা। এখানে টোটাল অ্যাভারেজ পেয়েছিলাম কত, 56.75। এটা হচ্ছে দ্বিতীয় সেট। এখানে তোমাদের নাম্বারগুলো দেখাচ্ছে, আমি কত নম্বর পেয়েছি, মানে এটা অ্যাভারেজ নাম্বার দেখো 55.5। এটা হচ্ছে তৃতীয় সেট, এখানে হচ্ছে 60, 85-60। এটা হচ্ছে তারপরের সেট, এটা হচ্ছে 55.25। আমাদের এটা বলে থাকি আমি যে এই যে এখানে যে ম্যাক্সিমাম 80% সেটে আমি এক্সাম দিয়েছিলাম হচ্ছে আমি এই প্র্যাকটিস সেটটা থেকে। বইটা খুবই ভালো বই, লীলা রয়ের। এটা হচ্ছে নিউ ভার্সন 2024। আমার কাছে আগের বইটা ছিল, এইটা হচ্ছে আমার একটা বন্ধুর বই নিয়ে এসেছি। যেহেতু এটা নিউ ভার্সন, তাই তোমাদের বইটা শেয়ার করছি। এই প্র্যাকটিস সেটটা তোমরা করতে পারো, খুবই ভালো বই। আর তারপর তোমার দেখাচ্ছে নাম্বারগুলো আমি, এটা পেয়েছিলাম কত, 63.5। তারপর একটা পেয়েছি হচ্ছে 59.75। তারপরে সেটা পেয়েছি হচ্ছে, এটা পেয়েছি 51.5। নাম্বার কম বেশি থাকবেই, 51.72। তোমরা যদি এখন 50 নাম্বার এক্সাম পাও, ধরো 55, 56, 60 পাঁচ ছট করে তোমরা ধরো 55 বা 50 পেলে, 48 পেলে, আরও কম পেলে, ওতে মন খারাপ করার কিছু নেই। এটা 50.50। যখন আমি ধরো ভালো প্রিপারেশান নিচ্ছি, যখন আমি নাম্বারগুলো পেতাম, তখন সত্যি মনটা খারাপ হতো যে এত কম নাম্বার পাচ্ছি, পাস করতে পারবো কি পারবো না, এরকম নেগেটিভিটি যেন পরীক্ষা হলে, মানে বাড়িতে তো নাই থাকে, এক্সাম হলে যেন মাথায় নাই আসে। যা প্রশ্ন আসবে মাথা ঠান্ডা করে অ্যান্সার দিতে পারো, এমনি নাম্বার হয়ে যাবে। এটা হচ্ছে 61.72। এটা হচ্ছে 53.25। এটা হচ্ছে 55.25। আমি ম্যাক্সিমাম নাম্বার এই 55, 56 এরকমই পেতাম, 56.50। এটা মনে হয় এখানে, এরপরে এখানে নেই মনে হয়, এটা আছে এবার। এটা হচ্ছে 58। এটা হচ্ছে 57.50 হবে। আর লাস্ট হচ্ছে 60। আমি ম্যাক্সিমাম নাম্বার এরকমই পেতাম, 55, 56। এটা আমার অ্যাভারেজ ছিল। কিছু কিছু সময় আমার 60 হতো, 61, 62 হতো। কিন্তু সত্যি বলতে এক্সাম হলে গিয়ে মানে আমার হায়েস্ট নাম্বার ছিল মানে এই সেটটা ছিল মানে 63। আর এক্সামে গিয়ে আমি পেয়েছি কত, তোমরা দেখতে পাচ্ছ, করেছিলাম হচ্ছে 67টা, তার মধ্যে 1.5 মানে মাইনাস হয়েছে। আর পেয়েছি কত, 6টা ভুল করেছিলাম, পেয়েছি 65.50। তোমাদের পুরো দেখিয়ে দিই এইটা। টোটাল ছিল ম্যাথ ছিল 25টার মধ্যে অঙ্ক করেছিলাম 20টা, একটা ভুল, আর 4টে হচ্ছে আনঅ্যাটেম্প্ট করেছি। জিআই করেছিলাম হচ্ছে 19টা, 3টে হচ্ছে ভুল করেছি আর 3টে আনঅ্যাটেম্প্ট। আর জিকে হচ্ছে 21টা, একটা হচ্ছে ভুল করেছি, 3টে আনঅ্যাটেম্প্ট। আর ইংলিশ 7টার মধ্যে একটা ভুল করেছি আর 2টো আনঅ্যাটেম্প্ট করেছি। টোটাল মানে ভুল ঠিক হয়ে যাচ্ছে 67, 6টা ভুল হয়েছে। আর
আর টাইম টোটাল 12টা, টোটাল তাহলে পেয়েছি কত 65.50। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইসে স্কোর, মানে টোটাল স্কোর। আমি যে টোটাল হিসাব করেছিলাম, আমি বাড়ি এসে এটা যে বাড়ি এসে মিলিয়েছিলাম, কিন্তু যখন আমাদের দিয়েছিল মানে কোয়েশ্চেন অ্যান্সারকে দিয়েছিল তখন আমার এইটাই ছিল। আর যখন আমার ফাইনাল বেরোলো তখন নাম্বারটা আমার এইটাই ছিল, মানে নাম্বার একটু বাড়েও নি একটা কমেও নি, মানে সেমই ছিল। আর পরীক্ষা হলে তোমাদের মোটামুটি কী কী প্রশ্ন এসছে সবাই জানো কম বেশি। আগে এই ভিডিওতে অনেকে ভিডিও করেছে, অনেকে প্রশ্ন পেয়েছো, এটা আমি আর দেখাচ্ছি না। কম বেশি আমি কীভাবে এই জাস্ট দেখাচ্ছি আমি কীভাবে পরীক্ষা হলে অঙ্ক করতাম, অত জায়গা লাগতো কীভাবে করতাম। কিছু অঙ্ক যেমন পরীক্ষা আমি এই অঙ্কটা ইজি অঙ্ক, কিন্তু টাইমে মানে পরীক্ষা হলে হয় না আমার সময় করতে পারি না, একদম বাচ্চা অঙ্ক। এটা অনেক সময় পরীক্ষা সবার হবে, কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অনেক অঙ্ক থাকবে, অনেক জিআই থাকবে, একবারে মিলবে না, কিন্তু ওটা নিয়ে টেনশন করো তাহলে ওই একটার জন্য তোমার বাদ বাকি যে কোশ্চেন থাকবে এক্সামে সবার এফেক্ট পড়ে যাবে। তাই একটা না পারলে সঙ্গে সঙ্গে স্কিপ করে যাবে, পরেরটা চলে আসবে। অত ঘাবড়ানোর কিছুই নেই। পরীক্ষা হলে একটু টেনশন হবে, যারা প্রথম মানে ওই মাসে এক্সাম দিতে যাবে তাদের একটু টেনশন হবে, ভয় লাগবে কী হবে না হবে। অত ভয়ের কিছু নেই। তখন তোমরা ফার্স্ট 10 মিনিট কাটিয়ে ফেলবে, আস্তে আস্তে দেখবে তোমাদের যে টেনশনটা আস্তে আস্তে কমে যাবে। যখন তোমরা দেখবে অঙ্ক করতে পারছো, তখন আস্তে আস্তে তোমাদের যে এক্সাম দেওয়ার ভয়টা আসে, তোমরা যখন তখন তোমরা ফর্ম ফিল আপ করবে, যে কোনো ফর্ম ফিল আপ করবে, এক্সাম দেবে, তোমাদের মধ্যে ভয়টা কাটাবে। আমার প্রথম যেমন এক্সাম দিলাম খুব ভয় লাগতো কী হবে না হবে। যে কোনো ফর্ম ফিল আপ করবে, এক্সাম দিতে যাবে, এক্সাম দিলে তোমার পাস করা দরকার নেই, কিন্তু প্রচুর ভয় কাটবে, প্রচুর ভয়। এটা তোমার এইসব এক্সামে কাজে লাগবে। যখন তোমরা কোনো এক্সাম দিচ্ছ প্রিপারেশনের সাথে, কেপি হোক, ডাব্লিউপি হোক, যে কোনো এক্সাম, এই চাকরিটা আমার পেতে হবে, এইটার জন্য মন দিয়ে খাটছো, তখন তোমাদের সেই ভয়টা কাজ করবে না এক্সাম হলে। এটা হচ্ছে আমার মেন্সের কোশ্চেন। আর আমি কীভাবে যে অঙ্কটা আমি তোমাদের দেখালাম যে প্র্যাকটিস সেট, পুরো একটা অঙ্ক ছিল। এই বইটা না, পুরো কমন ছিল। আমি পরীক্ষা হলে এই অঙ্কটা আমি পরীক্ষা হলে করিনি, জাস্ট অ্যান্সার দেখলাম, উত্তর মিলে দিয়েছি। মানে এই অঙ্কটা আমার পুরো করা ছিল অঙ্কটা। এই অঙ্কটা সবাই হয়তো করবে না, এটা হচ্ছে এটা লাস্ট যে পেজ, এটা লাস্ট পেজ ছিল। এটা ভুল করেছিলাম যে এই হচ্ছে আমার টোটাল হচ্ছে আমার অ্যান্সার কোশ্চেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এখান থেকে তোমরা কী শিখলে অবশ্যই জানাবে। কারণ আমি এই প্যাটার্নেই পড়তাম আর এইভাবে অঙ্ক করতাম। আর আরেকটা জিনিস বলতাম, আমি যে ওই মাসে এক্সাম দিতাম, পরীক্ষার টাইম থেকে 60 মিনিট, কিন্তু আমি 60 মিনিট নিতাম না, আমি নিতাম 50 মিনিট, 10 মিনিট কমিয়ে নিতাম, 50 মিনিট নিতাম। মানে এক্সাম হলে তোমার ওই 10টা মিনিট না আমার এমনি হুট করে কেটে যাবে। তাই আমি যখন বাড়িতে এক্সাম দিতাম, বাড়িতে তেমন না কোনো প্রেশার থাকে না, কারণ এক্সাম হল আর বাড়ি হলে পার্থক্য হিউজ ডিফারেন্স। তুমি বাড়িতে যদি কথা আমার এটা হয়, মানে 60 পাও, ওই সেম প্রশ্ন এক্সাম হলে দিলে তোমার 2-3 নম্বর কমে যাবে। কারণ ওটা এক্সাম হলের একটা প্রেশারের কাজ করে, এটা সবার মধ্যে থাকা আওয়াজ, গ্যাঞ্জাম, স্যার ম্যাডাম থাকে। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এক্সাম হলে কেউ কোনো সময় প্যানিক করবে না, এটা হচ্ছে না, এটা কী হয়ে গেল না হলো। নর্মাল ঠান্ডা মাথায় কোশ্চেন ফার্স্টে নেবে। ফার্স্টে আমাদের কী দেবে, আমাদের দিয়ে দেবে হচ্ছে ওই মাসির দেবে। ওই মাসির সুন্দর আগে নাম লিখবে, কোশ্চেন বুকলেট লিখবে, রোল নম্বরটা লিখবে, তারপর তোমাদের রোল নম্বরটা লিখবে, লেখার পর তোমাদের আসছে কোশ্চেন দেবে। কোশ্চেনটা তোমাদের পরে দেবে, তাই বুকলেট নাম্বারটা তোমার পরে পাবে, আগে রোল নাম্বার লিখে দেবে, নাম লিখবে। তারপর যখন তোমার কোশ্চেনটা দেবে, কোশ্চেনে যে বুক, এটা হচ্ছে বুকলেট নম্বর, এইটা তোমরা এখানে লিখে সংখ্যায় লিখবে। তারপর গোলগুলো ফিল আপ করবে, মানে যে গ্যাপগুলো আছে এগুলো ফিল আপ করবে। তা ঠান্ডা মাথায় তোমাদের ফার্স্টে যেটা আগে একটা ভিডিওতে বলেছিলাম, তোমাদের এইখানে সিল থাকে, সিলটা তোমাদের এই জায়গাটা কোনো একটা আটকানো থাকে, এই জায়গাটা আটকানো থাকে। তোমরা কিন্তু আটকানো যদি থাকেও, তোমরা একটা জিনিসটা ভালো করে দেখো, এখান থেকে তোমরা কিন্তু হামেশা কিন্তু এই নিচে একটা জিআই, আমি যেমন এই জিআইটা যেমন আমি প্রশ্ন হওয়ার আগে করেছিলাম, মানে এখন হামেশা দেখতে পাচ্ছ নিচ থেকে, এই উপর থেকে 2-1টা প্রশ্ন দেখতে পাবে। এরকম করে তোমার ঘন্টা বাজার আগে তোমার যদি সব কমপ্লিট হয়ে যায়, বা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, যখন তোমরা একটা দুটো যদি তোমরা করতে পারো এরকম, তোমরা একটা জিআই বা অঙ্ক যে কোনো কিছু, তোমাদের সেইটাই অ্যাডভান্স পরীক্ষা হলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমায় কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কী কী ভিডিও টপিক আনতে চাও, কী কী লাগবে তোমাদের, কী কাজে লাগবে। অবশ্যই চেষ্টা করবো ভিডিও করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।
বন্ধ করো।